কে বলতে পারবে? শীত গ্রীষ্ম ভর্তা, জাকিরি ভর্তা, আপনারা জিজ্ঞাসা করবেন। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কোন দলকে দেখছেন? দেখুন, আমি প্রতিদ্বন্দ্বী ভাবতে পারি না, কেন? তারা তো ভোটের সময় ভোট চাইতে আসছে। আমি মানুষের 12 মাস সেবা করেছি, প্রতিদ্বন্দ্বীর কি আছে? প্রতিদ্বন্দ্বী কিছু নেই। আমি মনে করি কোনো কিছু থাকবে না। ঠিক দেখুন, তার থেকে মার্জিন বাড়বে। কেন? আরও সেবা দিয়েছি মানুষকে, আরও উন্নয়ন করেছি, আরও মার্জিন বাড়বে। এটা থাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বাংলার মা হিসেবে ভাবি। বাংলার মা আমাদের কোনো কথা রেখেছে, আমরা তার যে নির্দেশ থাকে সেটা আমাদের জনগণ সেটাই চাইছে এবং আমরা সেটা করে দেখাবো। আমরা দেখে এলাকার উন্নয়ন করেছি, রাস্তাঘাট তৈরি করেছি, এলাকার মানুষের 12 মাস পরিষেবা দিয়েছি এবং মানুষের সঙ্গে প্রতিদিন কনভিনেশন আছে। কেউ বাচ্চা সই করতে এসে ঘুরে যায়নি, কেউ অসুস্থ লোক সার্টিফিকেট নিতে কেউ ঘুরে যায়নি। আমার কাছে একজন এমএলএ হিসাবে আমি ডঙ্গল তৈরি করেছি, ফায়ার ব্রিগেড তৈরি করেছি। আমি এমএলএ হিসাবে 4 লাইন রাস্তা স্যাংশন করেছি এবং এলাকাতে রাস্তাঘাট উন্নয়ন করেছি। প্রতিটা গ্রাম পঞ্চায়েত আপনারা যে দেখবেন যে আজকে 10 বছর আগে কিছু ছিল, আজকে প্রতিটা উন্নয়ন করেছি এবং 12 মাস মানুষের পাশে থেকেছি। যখন করোনা আসে কেউ বাইরে হয়নি, আমি অসুস্থ ছিলাম, তো আমি বলেছি আমি বললে মরবে, আমার মানুষ না। তাই 12 মাস মানুষের কাছে দুধ, চাষির কাছে দুধ দিয়েছি, গরিব মানুষকে যা খেতে পারেনি তাকে দিয়েছি এবং চাষি চাষ করেছে তার সবজি নিয়ে লোককে দিয়েছি, মাছ বিক্রি করতে পারে সেটা নিয়ে আমি দিয়েছি। আমি মানুষের পাশে সবসময় ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, তার আস্থা জেনে সঠিক কামনা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আছি। সকলকে চাইব, সকলকে আমরা কাজ করে এসেছি। আমরা জাত নয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষের কাছে থাকতে বলে, প্রতিটা মানুষকে সেবা দিয়েছি। আপনারা দেখেছেন 12 মাস, আমি 12 মাস সেবা করতে চাই। ভোটের সময় আমি সেবা করতে চাই না, ভোটের সময় দরকার কম করব। আমরা ভোটের পরে সবসময় 12 মাস মানুষের কাছে থাকবো, এটাই সবচেয়ে বড় পরিচয়। আজকে অনেক মানুষ আসে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে, কিন্তু আমি বলি আমি মানুষ হিসেবে আমাকে দেখবেন, এই মানুষ হিসেবে মানুষকে দেখি। তাই আমার রেকর্ড পরিমাণে যদি এটা আবার থাকতে পারেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য ভালো কাজ করেছি। টিকিট নিয়ে কতটা আপনি এক্সাইটেড ছিলেন যখন এবি ঘোষণা করছিলেন? অনুভূতি কেমন হচ্ছিল আপনার? দেখুন, আমি এমন কোনো কাজ করিনি, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো মুখ পুরাইনি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার নাম ঘোষণা করে, এটা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে স্নেহ করে এবং আমরা মায়ের মতো স্নেহ করি। এ বাংলার মা, আমরা মায়ের প্রতি আস্থা সবসময় আছে। এক্সাইট কিছু নয়, আমরা জানি আমাদের নাম আসবে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসা আছে সবসময় যে আমরা মানুষের সঙ্গে এসেছি, মানুষকে নিয়ে সমস্ত কিছু, জনতা জনার্দন, মানুষ যেখানে ঠিক আছে, মানুষ চাইছে, তো সমস্ত রিপোর্ট আছে এবং মানুষের কেমন ব্যবহার করি সকল মানুষ দেখেছেন। আমরা কিন্তু মানুষ নিয়ে কাজ করেছি, আগামী দিনে করবো মানুষ নিয়ে, এটি আমরা করছি। মাহফুজাদি এমন বার্তা দিয়েছে এই সাংগঠনিক জেলার যে 9টা সিট আছে তার মধ্যে 5খানা সিট বিজেপি দখল করবে, এমনটাই তারা বিরোধীরা বলছে। দেখুন, আমি একটা কথা বলি, বিজেপির কথা যখন বললেন, আমি করি নাম নিতে চাই না। বিজেপি আপনারা দেখেছেন কোনো উন্নয়ন করে না। আপনারা দেখেছেন নোটবন্দি করে লোককে লাইন দাঁড়া করালো। আপনারা দেখেছেন বিজেপি আধার লিঙ্ক করতে লাইন দাঁড়া করালো। আপনারা দেখেছেন এসআর করে লাইন দাঁড়া করালো হিন্দু মুসলিম সকলকে, এবং আমাদের মুসলিম জেলা বলে 11 লক্ষ নামকে অ্যাড দেখেছি। কেন আজকে বিচারকে ফেসলা করতে হচ্ছে? এটা আমাদের দেশের রাজাকে আমরা আশা করিনি। দেশের রাজাকে আশা করেছি সরলীকরণ হবে, এমন কঠোর করছে যে আমরা মনে হচ্ছে রাজতন্ত্র। আপনারা বলুন, আমি একজন বিধায়ক, একজন ব্যবসায়ী, কী কাগজ আমার নেই, আমার আন্ডার জুডিশিয়াল করেছে। আপনারা বলতে পারেন যে একজন লয়ার তারও করেছে, একজন জাজ তারও করেছে, একজন ডিএম ছিল তারও করেছে। আমরা কোন দেশে বাস করছি এটা ভাবুন আগে। তাই বিজেপি কোনো মানুষের কাজ করেনি, জাতি ভেদাভেদ দিয়ে হয় না। আমি তো বললাম আমি একজন মানুষ, মানবিক হিসাবে কাজ করেছি। ভোটের পরে গেলে কোনো মানুষকে দেখা যায় না। আপনারা বলুন, আমি তো 12 মাস জিতাও থাকি, সবসময় 12 মাস আছি। কে বলতে পারবে? শীত গ্রীষ্ম ভর্তা, জাকিরি ভর্তা, আপনারা জিজ্ঞাসা করবেন এলাকাতে, যে মানুষের পাশে 12 মাস আছি। মানুষের আপদ বিপদ যেখানে হয় সেখানে গিয়ে পৌঁছায়, আমার লোক পৌঁছায়। তাহলে কটা সিট পাওয়া যাবে বলে মনে হচ্ছে? দেখুন, বিজেপি নীল হবে, আবার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, বিজেপি সিট পাবে এটা আপনাকে বলতে পারি। কেন?
বিজেপিকে মানুষ পছন্দ করছে না, কোনো উন্নয়ন নেই, কোনো জাতির নাম দিয়ে ভোট হয় না। মানুষ বুঝতে পেরেছে। মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রোগ্রাম করছে, সব চেয়ার ফাঁকা। আমরা যখন করছি আমরা বসতে দিতে পারি না। তো আপনারা বুঝুন যে কাকে চাইছে, কি করে পাবে। দেখুন আশা যতক্ষণ রেজাল্ট না হবে সবাই বলবে, কিন্তু আমি বলছি বিজেপি জিরো হবে, সব দলই জিরো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছে, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবসাথী এবং বিভিন্ন প্রকল্পতে আমরা মানুষ সরকার মানুষের জন্য কাজ করেছি। বিজেপি কি করেছে আপনারা বলুন। বিহারে কি করেছে আপনারা দেখেছেন, কি উন্নয়ন করছে বলুন। বিহারে কি দিয়েছে আপনারা বলুন। দিল্লিতে কি দিয়েছে আপনারা বলুন। ইউপিতে কি দিয়েছে? শুধু মার দাঙ্গা, লোকের বাড়ি ভেঙে দেওয়া, সেই সরকারই তো। আমরা চাই না সেইভাবে। আমরা মানুষকে ভালোবাসতে জানি। বাংলার মানুষ আলাদা, তাই আমরা বাংলাকে সবসময় আলাদা নজরে আমরা আছি এবং বাংলা সবসময় মানুষ পাশে মাননীয় মুখ্যমন্ত্রী আজও আছে। জঙ্গিপুরে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কোন দলকে দেখছেন? দেখুন আমি প্রতিদ্বন্দ্বী ভাবতে পারি না, কেন তারা তো ভোটের সময় ভোট চাইতে আসছে। আমি মানুষের 12 মাস সেবা করেছি। প্রতিদ্বন্দ্বীর কি আছে? প্রতিদ্বন্দ্বী কিছু নেই। আমি মনে করি কোনো কিছু থাকবে না ঠিক। দেখুন তার থেকে মার্জিন বাড়বে, কেন আরও সেবা দিয়েছি মানুষের, আরও উন্নয়ন করেছি, আরও মার্জিন বাড়বে, এটা থাকে।